বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে বেশি ট্রল হওয়া ক্রিকেটারদের যদি তালিকা করা হয় তাহলে সবার উপরে যে নামটা থাকবে সেই নামটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। আমি আপনি সবাই তাকে ট্রল করেছি, কারণে অকারণে তাকে ট্রল করেছি, তার লাইফস্টাইল নিয়ে, এভরিথিং। তাকে কি নিয়ে ট্রল করা হয়নি আপনি বলেন? যখন 2024 সালে 3 ফরম্যাটে তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হলো, 3 ফরম্যাটেই, তখন বাংলাদেশের এমন কেউ নেই যে তাকে ট্রল করে নাই। সবাই ট্রল করেছে। গণমাধ্যম থেকে শুরু করে, দর্শক থেকে শুরু করে সবাই তাকে নিয়ে ট্রল করেছে। এবং আ বাস্তবিক অর্থে কি নাজমুল হোসেন শান্ত এতটাই ট্রলের শিকার হত হওয়ার জন্য তিনি যোগ্য কি ছিলেন? বাস্তবিক অর্থে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বর্তমান সময়ে এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন। আপনি যদি দেখেন বাংলাদেশের আ আ ১৫ টা টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশকে তিনি জিতিয়েছেন ৫ টা টেস্ট ম্যাচ। আজকে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস ব্যবধানে জিতলেন এবং প্রত্যাবর্তন করলেন সেঞ্চুরি করে। লাস্ট ৫ টেস্টের ইনিংসে তার সেঞ্চুরি ৩ টাই। ১৪৮, ১২৪ এবং এই ম্যাচে ১০০। এত ম্যাচের পরেও যখন এত ভালো স্কোর করার পরেও যখন একজন খেলোয়াড়কে ট্রল করা হয়, ব্যাপারটা হয় কি? যখন কোন খেলোয়াড় খারাপ করে, আমরা তাকে একদম নিচে নামিয়ে দিই। যখন ভালো খেলে আমরা মাথায় তুলে নাচি। এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো নাকি খারাপ এটা সময় বলে দেবে। বাট নাজমুল হোসেন শান্তকে ট্রল বেশি করা হচ্ছে। ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর আবার বাংলাদেশ দলে কে ক্যাপ্টেন হবে ২৫ এর এই যে আয়ারল্যান্ড সিরিজে যখন জলঘোলা হচ্ছিল, তখন নাম আসতেছিল লিটন কুমার দাসের, নাম আসতেছিল মেহেদী হাসান মিরাজের। এবং এরপরে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য অনুরোধ করা হয়। ১ম এ তিনি না করলেও পরবর্তীতে কিন্তু নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি নিয়ে নেয়। ক্যাপ্টেন্সি নিয়েই তিনি পারফরম্যান্স করলেন অনবদ্য। ক্যাপ্টেন্সি পেয়েই তার প্রত্যাবর্তন হলো সেঞ্চুরি নিয়ে এবং দল জিতল। ২০২৪ সালে যখন ৩ ফরম্যাটে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করা হয়, তখন কিন্তু অনেক ট্রলের তিনি শিকার হয়েছিলেন এবং টি-টোয়েন্টি তে খারাপ পারফরম্যান্স করার পর তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেন, যেটা বাংলাদেশ হিস্ট্রিতে খুব একটা হয় না। খারাপ করতে থাকলেও ক্যাপ্টেন্সি সহজে ছেড়ে দেয় না, ছিনিয়ে নেওয়া হয়। সো টি-টোয়েন্টি তে যখন তিনি ছেড়ে দিলেন এবং তাকে না জানিয়ে হুট করে ওয়ানডে তে ক্যাপ্টেন করা হলো মেহেদী হাসান মিরাজ, এবং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি আমি আপনি সবাই দেখতেছি কেমন লাস্ট ১১ টা ১২ টা ওয়ানডে ম্যাচ খেলে মেবি মাত্র মিরপুরের পিচে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ সেদিন জিতল। সো এরপর তিনি স্বেচ্ছায় টেস্ট থেকে আরকি ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় এবং তারপরে তিনি ২৫ এ টেস্ট ক্যাপ্টেন্সি ফিরে পায়। সো ওয়ানডেও কি নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেনটি ফিরে পাওয়া উচিত নাকি উচিত না? অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আপনার মতামত পেশ করবেন। এবং বাংলাদেশের ক্রিকেটে আপনি যদি দেখেন টেস্টে বাংলাদেশ যখন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকে তখন তার গড় বেশি। এজ এ ক্যাপ্টেন তিনি অনেক ভালো খেলেন। এজ এ ক্যাপ্টেন তিনি যতটা মুভমেন্ট, এবং আপনি একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে ওয়ানডেতে তিনি তাকে ক্যাপ্টেন্সি থেকে কেড়ে নেওয়া হলেও আ ক্যাপ্টেন যখন মেহেদী হাসান মিরাজের কোনো একটা কি বলে সেটাকে কোনো একটা আ মাঠের ভেতরে তিনি কিন্তু সেই ইগোটা রাখে না। যেটা আমরা আমাদের সিনিয়র প্লেয়ারদের ভেতর ইগো দেখেছি। বাট নাজমুল হোসেন শান্তর ভেতর এই ইগোটা নেই। আপনার কি মনে হয়? ওয়ানডে ক্যাপ্টেন্সি কি নাজমুল হোসেন শান্তকে দেওয়া উচিত নাকি উচিত না? এবং টেস্ট ক্যাপ্টেন্সি নাজমুল হোসেন শান্তর আপনি ১০ এ নাজমুল হোসেন শান্তকে কত রেটিং করবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।